যা কথা শুনিয়েছ তুমি ওকে। আচ্ছা, তোমার এমন মুখ আসলো কোথা থেকে বলো তো? তোমার মা গতবার এগুলো শিখিয়ে পাঠিয়েছে তাই না? না হলে অমন ভাবে তো কথা বলতে না কখনো তুমি। ছেলেটাকে একদম রাগিয়ে দিয়েছো। আল্লাহ জানে আজ বাড়ি ফেরে কিনা। শাশুড়ির কথায় কিছু বললাম না, জবাব দিলে কথা বাড়বে, ঝগড়া হবে, তাই চুপ করে রইলাম। সে খাওয়া শুরু করলো। আমি রান্নাঘরে গেলাম ডালের বাটিটা আনতে। ওই সময় কলিং বেল বেজে উঠলো। আমার শাশুড়ি চেঁচিয়ে বললেন, কলিং বেল বাজছে, দরজাটা খুলবে তো নাকি? কোথায় গেলে বউ? আমি ডালের বাটি হাতে করেই দরজা খুলতে গেলাম। দরজা খুলতেই আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। অন্তু ভরের বেশে আমার সামনে দাঁড়িয়ে আছে, সাথেই বধূ বেশে একটা মেয়ে। অন্তু আমাকে দেখে বলল, তোর না প্রমাণ লাগবে? এই দেখ, বিয়ে করে এনেছি, তোকে 1 মাসের মধ্যে প্রমাণ দিচ্ছি আমি। ওয়েট অ্যান্ড ওয়াচ মিট। আমি নিউ ওয়াইফ ভিসা। ওনার কথা শুনে আমার হাত থেকে ডালের বাটিটা পড়ে গেল। গরম ডাল ছিটকে পড়লো আমার পায়ের উপর। ওদের পায়ের কাছে পড়লো কিছুটা। অন্তু নতুন বউকে নিয়ে দূরে ছিটকে গেল। আমি সেভাবেই দাঁড়িয়ে রইলাম। পায়ে যে গরম ডাল পড়েছে তার কোনো অনুভূতি হচ্ছে না। নিজেকে অনুভূতি শূন্য মনে হচ্ছে এই মুহূর্তে। আমার সাথে কি করলো এটা? আমার সামান্য কথার জন্য সতীন নিয়ে এলো। সতীনের সংসার করতে হবে আমাকে? আমার দু চোখ দিয়ে নোনা জল পড়ছে। অন্তু চেঁচিয়ে উঠে বলল, কি করলি এটা তুই? তোর সাহস দেখি কম না? তুই আমার নতুন বউকে পুড়িয়ে মারতে চাস? ওর কথায় তাচ্ছিল্যের হাসি দিলাম। তাদের গায়ে শুধু ডালের ছিটা গিয়েছে, নতুন বউয়ের তো শুধু শাড়িতে লেগেছে। আমার তো পা ঝলসে গেছে মনে হচ্ছে। আর সে কি বলল? দরজার সামনে এমন হট্টগোল শুনে আমার শাশুড়িও চেঁচামেচি করতে লাগলো। শাশুড়ি বলল, দরজার সামনে কে এসেছে? সঙ্গের মতো দাঁড়িয়ে আছো যে, ডালটাও তো ফেলে দিলে। বলি কি, তুমি কি শুধু হাত পায়ে বড় হয়েছো? তোমার এখন আক্কেল হয়নি? শাশুড়ি হাঁটতে হাঁটতে দরজার সামনে এলো। দরজার দিকে তাকিয়ে অন্তুকে দেখে তিনি বললেন, কিরে বাবা, কি করেছিস তুই? তুই আবার বিয়ে করেছিস? অন্তু হাসলো। পাশের মেয়েটা এগিয়ে এসে শাশুড়িকে সালাম করলো। শাশুড়ি কিছু বললেন না, চুপচাপ দাঁড়িয়ে রইলেন। অন্তু বলল, আবার বিয়ে করেছি মা, ওর তো প্রমাণ লাগবে আমি পুরুষ কিনা। দেখো না, বারবার ডাক্তারের কথা বলে আমাকে, তাই ওকে সত্যিকারের প্রমাণ দিব আমি এবার। সমস্যা যে ওর, এটা আমি প্রমাণ করব। শাশুড়ি বললেন, তাই বলে এভাবে হুট করে বিয়ে করে নিবি? বলা নেই কয়া নেই, কোন মেয়েকে বিয়ে করলি তুই? ওর বংশ পরিচয় কি? অন্তু বিরক্ত হলো, বলল, উফ মা, ওকে বিয়ে যেহেতু করেছি ওর সম্পর্কে ভালো মতো জেনে শুনেই বিয়ে করেছি আমি। এবার ভেতরে আসতে দাও তো আমাদের। এই অপয়া তো ওকে একটু আগেও পুড়িয়ে মারতে চেয়েছিল। দেখো না কেমন ডাল ফেলে দিল ওর গায়ে। এতক্ষণ ধরে ওদের কথা শুনেই যাচ্ছি আমি। উত্তর দেবার মতো বল শক্তি কিছুই খুঁজে পাচ্ছি না। পাবো কিভাবে? আজও তো আমার পায়ের নিচের মাটি সরে গেছে। এতদিন দেওয়ালে পিঠ ঠেকিয়ে এ বাড়িতে ছিলাম, এখন এ বাড়িতে থাকবো আমি কিসের আশায়? অন্তুর কথার জবাবে আমি বললাম, আপনার নতুন বউয়ের তো গায়ে পড়েছে ডাল, এতেই পুড়ে গেছে। আপনি যে আজ আমার মনটাই পুড়িয়ে দিলেন। বলে আমি কান্না করে ভেতরে চলে আসলাম। আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। আমার শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। এখন কি করব বুঝতে পারছি না। ধপ করে বিছানায় বসে পড়লাম। চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। বিছানায় বসেছি 2 মিনিটও হয়নি, দরজার ধীরিম ধীরিম শব্দে উঠে দাঁড়ালাম। মনে হচ্ছে যেন দরজাটা ভেঙেই ফেলবে। আমি দ্রুত দরজাটা খুলে দিতেই অন্তু কর্কশ